গত কয়েকদিনে জামাত এবং বিএনপির নারী ঘটিত স্ক্যান্ডাল আর দিনাজপুরের এক বডি বিল্ডারের এই সেম ধরনের অপরাধের নিউজ সামনে এসেছে। নিউজ ফিড স্ক্রোল করলেই শুধু ট্রোল ট্রোল আর ট্রোল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই মিমস আর ট্রোল। আমরা হাসছি, মশকরা করছি আর একের পর এক শেয়ার করে এগুলোকে ভাইরাল বানাচ্ছি। কিন্তু থামুন, বুকে হাত দিয়ে একবার নিজেকে প্রশ্ন করুন তো, অন্ধকার রাতে কিংবা একদম বদ্ধ ঘরের ভেতর আমি আপনি কি এমন কোনো পাপ বা অপরাধ করিনি যা হুট করে দুনিয়ার সামনে চলে আসলে আপনার আমার সম্মান মুহূর্তের মধ্যে ধুলায় মিশে যাবে? একটু ভাবুন, ওদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে শুধুমাত্র প্রকাশে। ওদের গোপন বিষয়ে আজ রিভিল হয়েছে, আর আমার আপনার পাপগুলো আল্লাহ তাআলা তার রহমতের চাদরে ঢেকে রেখেছেন। বাস পার্থক্য এতটুকুই। শুধুমাত্র দয়াময় আল্লাহ আমাদের গোপন দোষগুলি ঢেকে রাখার কারণেই আজ আমাদের এত স্পর্ধা হয়েছে যে আমরা বুক ফুলিয়ে অন্যের চরিত্র নিয়ে মশকরা করছি। অন্যের পাপ দেখে ট্রোল করার আগে একবার নিজেকে সাবধান করুন। নিয়তির রিপল ইফেক্ট কিন্তু খুবই নির্মম। আজ অন্যের মান সম্মান নিয়ে যে খেলাটা আমরা খেলছি, আল্লাহ না করুক কাল যদি সেই একই পরিণতি আপনার দিকে ধেয়ে আসে, তখন এগুলি সামলাতে পারবেন তো? আসুন, অন্যের অপমানকে এন্টারটেইনমেন্ট না বানিয়ে নিজের জীবনের জন্য লেসন বানাই। আসুন, অন্যকে হেয় করে সস্তা আনন্দ খোঁজা বন্ধ করি। আল্লাহ আমাদের অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করা থেকে হেফাজত করুন, বরং এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের চরিত্রকে শুধরে নেয়ার তৌফিক দান করুন। আমিন।